আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বা ক্রেডিট এটি যাচ্ছে ইউনূস সরকারের কাছে। দেখেন, বিএনপি জামাতের এক্সাম্পলটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচন অথবা রাজনীতি করতে না দেওয়ার সাথে একরকম না। কারণ বিএনপি জামাত আচ্ছা, জাতীয় পার্টিও তাহলে সামনে নির্বাচন করতে পারবে না? মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বললেন তো, তাই এটা একটু আনছি। পুরো তাহলে গ্যাংয়ের পুরো গ্যাংয়ের কথা বলতেছি, এটা আমার মতামত তাই। কারণ যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রের হেন কোনো ক্ষতি নাই যা তারা করে নাই, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা, দেশের সম্পত্তি লুট করা, গণহত্যা, এবং এগুলোর সবকিছু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে রিজলভ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি, নির্বাচন কোনো কিছু হওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে মানে বিচার ছাড়া মানুষকে হেয় করা, হেনস্থা করার যে জায়গাটা, এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনে রাষ্ট্রকে আনতে হবে। বিশেষ করে যারা ফৌজদারি অপরাধের যোগ্য তাদেরকে ফৌজদারি হুম, অপরাধে নিতে হবে। এবং শারমিন আপা, আপনার সাথে আমি এর আগে বলেছি, তওবা কমিশনের কথা বলেছি। যারা হুম, আওয়ামী লীগের পদস্থ নেতা না, এমপি মন্ত্রী ছিল না, লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, এমন মানুষের জন্য আপনি একটা রিহ্যাবিলিটেশন, একটা বডি করতে হবে। তওবা কমিশন বলছি। এই লোকগুলা গিয়ে ওখানে তওবা করবে, হেফাজতে হুজুরদের কাছে পাগড়ি দেরা তওবা করে বলবে যে আমি ভুল করছি, আর করবো না, এরকম করে টেরে তাদেরকে মাফ করে আপনি সার্ফেস লেভেলে নিয়ে আসবেন। সেখানে কি জামাতও যাবে? জামাতও যাবে, মানে একাত্তরের জন্য তারাও কি যাবে? এটা তো 24-এর আলোচনা, আমরা তো 71-এর আলোচনা করতেছি না তো। নাকি তো মানে অপরাধের তো মানে না, ক্রিমিনাল অফেন্স, আপনিও আইনজীবী, তাহলে তো একই, মানে গণহত্যা যদি হয়। যাবোই না। আমি এখন 24-এর আলোচনা করতেছি, যে যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার, আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই। অতএব হুম। 71-এর ইস্যুস যারা ফেল করছে এটা তাদের উপর চাপায় দেন। ডক্টর কামালরা এখনো বেঁচে আছে। কিন্তু কেন? এখন কি আর করা যাবে না? মানে আওয়ামী লীগ ফেল করছে বলেই তো আপনারা আসছেন, মানে আপনারা না, এখন না, মানে না, ডিল করার দায়িত্ব আমরা নিচ্ছেন। 71 ইস্যুতে এখানে এখানে গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন, অপরাধের কারণে হয়েছে। তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে। না, সেটা তো প্রশ্ন হচ্ছে, সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লট অফ যদি জবে যদি কিন্তু আছে। হুম, প্রশ্ন হুম, হুম। হচ্ছে যে আমরা 24-এর ইস্যু কিভাবে ডিল করব। এখানে তো আপনি 71-এর যুদ্ধাপরাধের বিষয় আনলে তো হবে না ভাই, এই বিষয়ে তো আমি ডিল করতে পারবো না। এটা তো শেখ মুজিবের ডিল করার দায়িত্ব ছিল, সেই সরকার ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ 16 বছর, 19-20 বছর ক্ষমতায় ছিল, তারা তো করতে পারে নাই। এটা তাদের ব্যাপার, এটা তাদেরকে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন। আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত বছর, আচ্ছা। সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা। সেই আলোচনাটা হুম, তো করতে হবে। অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে। আমি প্রস্তাব করেছিলাম জি। যে ঐকমত্য কমিশনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না, এটা এজেন্ডাভুক্ত হুম, করে আলোচনা করা উচিত। আমি জি, বহু আগে বলেছি, কমিশন করবার জি, জন্য বলেছি, জনগণের মতামত নেবার জন্য বলেছি, যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে। কারণ জি। বিএনপি জামাতকে নিষিদ্ধ করার মতো করে ট্রিট করা, আর গণ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তিকে, যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, তাকে পুনর্বাসন করা, রাজনীতি করতে দেওয়াটা, এটা 45 সালে জি, নাৎসি এবং জি। মানে আমার এখানেই প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা, ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি, গণহত্যা তো গণহত্যাই। যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, একাত্তরে জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই। মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই। মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে 2 দফা, এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে। মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি, আমার সময়ও শেষের দিকে একদম।